শুভ্র একটা বড় কোম্পানির চাকরিজীবী। কাজের ব্যস্ততায় মায়ের খোঁজ নেওয়া তো দূরের কথা, কখনো কখনো ফোন করতেও ভুলে যেত। তার মা শিলা দেবী গ্রামে একা থাকতেন। শুভ্রর বাবা মারা যাওয়ার পর থেকে তিনি একাকিত্বে ভুগেছিলেন। শুভ্রর কাজ আর নিজের একাকিত্বে পুরে একদিন শিলা দেবী সিদ্ধান্ত নিলেন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। তিনি ভেবেছিলেন সেখানকার পরিবেশ হয়তো কিছু সঙ্গী পাবেন আর শুভ্র নিশ্চিন্ত থাকবে। শুভ্র প্রথমে ব্যাপারটি সিরিয়াসলি নেয়নি। ভেবেছিল মা ভালোই আছেন, বৃদ্ধাশ্রমে সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। কিন্তু কিছুদিন যেতে না যেতে শুভ্রর ভিতরে একটা শূন্যতা কাজ করতে শুরু করলো। মাকে ছাড়া তার বাড়িটা যেন কেমন ফাঁকা হয়ে গেছে। একদিন ছুটির দিনে শুভ্র ঠিক করলো মায়ের সঙ্গে দেখা করতে যাবে। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলো মা হাসি মুখে আছে, কিন্তু সেই হাসির ভেতরে একটা কষ্ট লুকোনো। শুভ্র জিজ্ঞেস করলো, মা তুমি এখানে ভালো আছো তো? মা হেসে বললেন, ভালো তো আছি শুভ্র, তোমার কোনো ঝামেলা নেই, আমি শান্তিতে আছি। কিন্তু জানো, তোমার শৈশবের সেই দিনগুলো, তোমার পাশে থাকা সেগুলি মিস করি বেশি। শুভ্র শুনে থমকে গেল। বুঝতে পারল মায়ের জায়গা বৃদ্ধাশ্রম নয়, তার নিজের পাশে। সে সিদ্ধান্ত নিল মাকে বাড়ি ফিরিয়ে আনবে। শুভ্র কয়েকদিনের ছুটি নিল, বাড়ির পুরনো ঘরদোর পরিষ্কার করলো, মায়ের পছন্দের জিনিসগুলো গুছিয়ে রাখলো, পরিবারের সবার সঙ্গে কথা বলল যাতে সবাই মায়ের যত্ন নেয়। কয়েকদিন পর শুভ্র বৃদ্ধাশ্রমে গিয়ে মাকে বলল, মা এবার বাড়ি ফিরি, তুমি এখানে অনেক দিন থেকেছ, এখান থেকে তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমার সব দায়িত্ব নেব। মা প্রথমে কিছু বললেন না, চোখে জল নিয়ে শুধু শুভ্র মুখের দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে বললেন, তুই কি সত্যি আমাকে বাড়ি নিয়ে যেতে চাস? শুভ্র বলল, তুমি আমার মা, তোমার জায়গা আমার কাছেই, এবার থেকে তোমাকে আমি একা থাকতে দেব না। শুভ্র মাকে বাড়ি নিয়ে এলো। সে ঠিক করলো কাছে যতই হোক প্রতিদিন মায়ের সঙ্গে সময় কাটাবে। মাকে নিয়ে গল্প করতে, তার পছন্দের খাবার রান্না করত। মা আবার আগের মতো হাসতে শুরু করলো। শুভ্রর বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠল। শুভ্র বুঝতে পারলো মাকে কাছে রাখা শুধু তার দায়িত্ব নয়, এটাই তার জীবনে সবচেয়ে বড় সুযোগ। মা বাবা জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। তারা আমাদের ভালোবাসা, যত্ন আর সময় চান। জীবন যতই ব্যস্ত হোক, তাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব, নাহলে একদিন আমরা তাদের অভাবে শূন্য হয়ে যাব। তাই সময় থাকতে তাদের যত্ন করুন, ভালোবাসুন।